হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি তানিয়া আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। রাত্রির এখন বাজে 11:30। বেরিয়ে পড়লাম আমরা দুজনে মিলে ঘুরু ঘুরু করতে। পার্ক স্ট্রিট, আর কোথায় যাব? 25 ডিসেম্বরের নাইট পার্ক স্ট্রিট ছাড়া তো আমরা ভাবতেই পারি না। এখন প্রত্যেকটা বছর হয়ে গেছে এইরকম যে এই দিনটাতে পার্ক স্ট্রিট না গেলে যেন মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। রাস্তাঘাট তো ভীষণই ফাঁকা। রাতের কলকাতা দেখতে ভীষণ ভালো লাগে। যারা যারা রাত্রিবেলা নাইট ড্রাইভে বেরো, আশা করি এই আনন্দটা উপভোগ করো, এবং যারা বেরো না তাদের বলবো অবশ্যই নাইট ড্রাইভে বেরিও, ভীষণ ভালো লাগবে। তো বলতে বলতেই চলে এলাম পার্ক স্ট্রিটের। ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা বছর নতুন নতুন ডেকোরেশন হয়, ভীষণ সুন্দর করে পার্ক স্ট্রিটটা সাজানো হয়। এইটাই আবার সন্ধেবেলায় গাড়ি অ্যাভেলেবেল থাকে না এখান দিয়ে, পুরো নো এন্ট্রি থাকে, কারণ সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখান দিয়ে হেঁটে হেঁটে পুরো রাস্তাটা ঘোরে। সেই কারণে সন্ধেবেলা তো নট অ্যালাউ, বাট রাত্রিবেলা 10:30 11টার পর নো এন্ট্রিটা খুলে দেয়। তো সেই জন্যই চলে আসা। দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগে। প্রত্যেকবারের কিছু না কিছু নতুনত্ব রাখার ওনারা চেষ্টা করে, তো ভীষণ ভালো লাগে এখানটা দেখতে। রাস্তাঘাট দেখে মনে হবে না যে এখন রাত্রির বেলা 12টা বাজতে যায়। পুরো ভর্তি লোকজন, গাড়ি, চারিদিকে ভিড়। ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাও না কেন একদম ভিড়ই ভিড়। যে কোনো রেস্টুরেন্ট সব কটার বাইরে ভিড়। এটা তো পুরো একটা ক্রসিং ছিল, একদম লোকজনের ঠাসা। তো এই দেখতে দেখতে এইখানটাও দেখলাম বেশ ভালোই লোক। তো এই দেখতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে সাজসজ্জা দেখতে দেখতে মোড়ের দিকে এগিয়ে এসেছি। মোড়টাতেই রয়েছে অ্যালেন পার্ক, যেটা ভীষণ সুন্দরভাবে সাজায়, কিন্তু 25শে ডিসেম্বর ঢুকতে দেয় না ভেতরে। কিন্তু পুরো সপ্তাহ জুড়ে 1 জানুয়ারি পর্যন্ত অনেক বড় বড় আর্টিস্ট আসে এবং নানান ধরনের প্রোগ্রাম হয়। তোমরা দেখো এখন ঘড়িতে বাজে 11:54। যদিও 25শে ডিসেম্বরটা এখনও ক্রস করিনি, যাক তার মধ্যে অ্যালেন পার্কের কাছে চলে এলাম। তো যাই হোক, এই যে অ্যালেন পার্ক, এখানে তোমরা 26 তারিখ থেকে একদম 31 পর্যন্ত প্রচুর প্রোগ্রাম হয়। মেবি 30 ডিসেম্বর পর্যন্ত হয়, 31ও মনে হয় বন্ধ থাকে। 31-এর ব্যাপারটা আমার ঠিক মনে পড়ছে না, তবে 31ও মনে হয় বন্ধ থাকে, কারণ এক বছর এসেছিলাম বন্ধ ছিল। ভিতরটাও দেখো কি সুন্দর করে সাজানো, গাছ থেকে একদম লাইট ঝুলছে, ভীষণ ভালোভাবে সাজিয়েছে। তো এই দেখো ভিড়। তো হয়ে গেল আমাদের পার্ক স্ট্রিট ঘোরা, এবার মোটামুটি বেরিয়ে পড়ছি। পুরো রাস্তাটাই আপস অ্যান্ড ডাউন, দুদিক থেকেই দেখো কি সুন্দর করে সাজানো। রাস্তাঘাট দেখে একদমই মনে হচ্ছে না 12টা বাজে, এত লোকজন। ভীষণ ভালো লাগছে, একটু অন্যরকম লাগে এই দিনটাতে। পার্ক স্ট্রিট যেখানে রাত্রিবেলা ফাঁকা থাকে, তার বদলে এত লোকজন, এত গাড়ি, পুরো অন্যরকমই থাকে পুরো সপ্তাহ জুড়ে। তোমরা যারা যারা এখনও পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা দেখোনি, তাদেরকে বলবো অন্তত একবার এসে দেখে যাও, খুব ভালো লাগবে। আর অনেকেই আছো যারা অলরেডি ঘুরেও গেছো, কমেন্টে জানিও যে কাদের কাদের ঘোরা হয়ে গেছে। তো যাই হোক, ঘুরে টুরে আমরা বেরোচ্ছি। পুরো রাস্তাটা কভার করে পুরো রাউন্ড দিয়ে আসতে হয়, কারণ নো এন্ট্রি থাকে এদিকে, ওয়ান ওয়ে। তো এখন বাজে 12টা 6। এখন আমরা ক্রস করব। এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা সেটাই। ভিক্টোরিয়ার ভেতরটাও দেখলাম বেশ আলো টালো দিয়ে ভালোই সাজিয়েছে ভেতরটাতে। সামনে যে জায়গাটা গাছ দিয়ে ভর্তি, সেই জায়গাটা আলো দিয়ে খুব সুন্দর করেই সাজিয়েছে। তো যথারীতি যে রাস্তা দিয়ে ফাঁকা কলকাতা দিয়ে গেলাম, সেই রাস্তা দিয়েই ফেরা।
অপোজিটের রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডে, এই দিক দিয়ে গিয়েছিলাম, তখন বাজে 11:46 এরকম, আর এখন আমরা 12:09 এই রাস্তা দিয়ে যাচ্ছি। কতটা তাড়াতাড়ি চলে যাওয়া আর চলে আসা হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এটাই যদি দিনের বেলা হয় বা সন্ধেবেলা হয় তাহলে তো আর দেখতেই নেই। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের বাজলো রাত্রি 12:30। সবারকে বলবো মেরি ক্রিসমাস, টাটা।